নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং আপনারা জানেন যে এই সময় মানে সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ, জ্যোতিষ। সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক জানার বিষয় তখন মনের মধ্যে জেগে ওঠে। নিশ্চয়ই জানবেন, তখন আমাদের প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে আমাদের জীবন সম্বন্ধে বিভিন্ন আলোচনাগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং কিভাবে আমরা একটা সুখ শান্তি সমৃদ্ধি যাতে আমাদের সঙ্গে সবসময় ঘিরে থাকে এবং ভালো থাকি যাতে। তার কারণ আমাদের ভালো থাকার জায়গাটা অনেক সময় একটু কি হয়, একটু হালকা হয়ে যায়, ফিকে হয়ে যায়, কিন্তু কোথা থেকে যেন নানান সমস্যা যখন চলে আসে তখন কিন্তু আমরাও একটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাই, মানসিক শান্তিটা অনেকটা অক্ষুণ্ণ হয়ে যায়। সেটা থেকে আপনি কিভাবে চলে আসবেন, কিভাবে ভালো থাকবেন, সেই জায়গাটাই তৈরি করাটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মূল কথা, মূল বক্তব্য। তখন যেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই তিনি কিন্তু সেইভাবেই আপনাদেরকে নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে। আজকেও যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের একটা বিষয় তো অবশ্যই থাকবে এবং আপনাদের কিন্তু কাজ শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন। তাহলেই কিন্তু আপনাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পাচ্ছেন এবং আমাদের আলোচনার মাধ্যমেও আপনারা অনেকটা সজাগ হচ্ছেন, সচেতন হচ্ছেন। কিভাবে আগে থেকে আমরা একটু সজাগ হব, আমাদের জীবনের নানান সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, কিভাবে সেই জায়গা থেকে মুক্তি পাবো, নিশ্চয়ই অবশ্যই আপনাদেরকে সেইভাবে কিন্তু আমাদের জানানো হবে। আমাদের সঙ্গে রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তাকে স্বাগত জানাই এবং আমরা আমাদের অনুষ্ঠানের পথ চলব তাকে নিয়ে। আজকে আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের কিভাবে গাইডলাইন্স পাবো, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স পাবো, সেটাই কিন্তু মূল কথা আমাদের। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি বলি সবসময় ভগবানের নাম করবেন, ভগবানের জপ করবেন, তার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন এবং নিজের চেষ্টাকেও বলবান রাখবেন। দেখবেন জীবনে কোনো সমস্যাই আসবে না। যাদের নিজস্ব চেষ্টা আছে, যারা সঠিক জ্যোতিষীয় পরামর্শ নেয় এবং ভগবানের চিন্তা করে, তাদের কোনো দিন ভগবানই তাদের কিন্তু সঠিক বিচার করে উদ্ধার করে দেয়। জ্যোতিষ শাস্ত্রতে যে নেগেটিভ দোষগুলো আছে অবশ্যই সেগুলোকে কাটাবার চেষ্টা করবেন, না হলে সেগুলো থেকে গেলে নানান রকম সমস্যা, নানান রকম নেগেটিভিটি আসে। তাই অবশ্যই যে যে বাজে বাজে দোষগুলো আছে সেগুলোকে কাটান, নিজেকে তৈরি করুন, নিজের সাকসেসটাকে তুলে ধরার চেষ্টা করুন। সেটা উঠবে একমাত্র যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কাটানোর ফলেই। তাই যারা সিরিয়াস তারা অবশ্যই আমাকে বুকিং করে দেখাবেন। অনলাইনে সারা ভারতবর্ষের মানুষকে দেখছি এবং প্রত্যেকটা আলোচনা অনলাইনে আমি বলেও দিই। আর 24 ঘন্টার মধ্যে অনলাইনে বুকিং করলে আমার সাথে কথা এবং দেখাতে পারবেন এবং প্রেডিকশানও করে দেওয়া হয়। সুতরাং সব মিলিয়ে আপনারা যারা সিরিয়াস তারাই যোগাযোগ করবেন। এখানে শুধু ফোনে জেনে চুপ করে বসে থাকার কোনো কারণ নেই, তাহলে কিন্তু জন্মছকটাকে বলবান করা যায় না। যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করছে এবং সিরিয়াসলি জন্মছকটাকে বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করছে। তবেই তাদের সাকসেস, তবেই তারা লাইফে এগোতে পারছেন। একদম স্যার, আজকের আমরা একটি বিষয় রেখেছি বিবাহ, অর্থাৎ যেটা হলো আমাদের জীবনের আরেকটি অধ্যায় এবং একটা সামাজিক বন্ধন, যেখানে দুটি পরিবার আমাদের একটা মিলনের জায়গা, একটা ভালো জায়গা, ভালো রাখার জায়গা, সুস্থ এবং কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ ঘিরে থাকবে সেই জায়গা। কিন্তু বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে ঠিক মতন আমরা সেই বিবাহের জায়গাটা শান্তি থাকে না, সুখ থাকে না। সেই জায়গাটা একটা দুজনের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, দুজন দুজনকে সহ্য করতে পারে না। এই যে নানান নানান সমস্যাগুলো তৈরি হয়, কেন তৈরি হয়, সেটা কি কি গ্রহগত কানেকশন, অশুভত্ব থাকলে এই সমস্যাগুলো আসতে পারে, আমরা সে বিষয়ে আজকে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে আচ্ছা চাই। দিদি ভাই, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে।
হ্যাঁ, মেয়ের মেয়ের নাম হচ্ছে অহনা ঘোষ। অহনা, আচ্ছা অহনার জন্ম তারিখ সময়টা বলুন। 10/10/5/2012। 10/10/2012, তাই তো? 10/5/2012। আচ্ছা 5, সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 12টা 22। দুপুর 12টা 22। জন্মস্থান কোথায়? কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুরে। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন মেয়ের? মেয়ের পড়াশোনার বিষয়ে জানতে চাচ্ছি। আমার শরীরটা কেমন থাকবে, কেমন যাবে আগামী দিনে। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, আমি দেখছি আচ্ছা। তোদের প্রোগ্রাম। আর নিয়মিত দেখা হয়? কতদিন ধরেই বা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা ভালোভাবেই দেখি। আচ্ছা, শুনুন এবার। সিংহ লগ্ন ধনু রাশি, ঠিক আছে? জন্মছকে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি রবি যুক্ত, এটা কিন্তু জীবযোগ, এটা খুব ভালো যোগ সৃষ্টি করলো। বৃহস্পতি শনি গুরু সৌরীয়, ওকে যদি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করানো হয় খুব ভালো জীবনে উন্নতি করবে, ঠিক আছে? দ্বিতীয় চতুর্থ স্থানে রাহু থাকার জন্য ও যতটা মন দিয়ে পড়ছে কিন্তু সেভাবে রেজাল্ট আসছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন আপনি। চতুর্থ স্থানে রাহু থাকলে সেটা করতে দেয় না। চতুর্থ পঞ্চম স্থান হায়ার স্টাডি, সেখানে চন্দ্র কেমন্দম যোগ সৃষ্টি করেছে, এইটাও কিন্তু নেগেটিভ। জন্মছকে কিছু ভালো কিছু নেগেটিভ থাকার জন্যে ওর কিন্তু কেরিয়ারে বা পড়াশোনা করতে গিয়ে বাধা আসছে, তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলছেন আপনি। আপনি দিদি এইগুলোকে ঠিক করুন। মেয়ের জন্মছক কিন্তু অনেকটাই ভালো, যদি কিছু কিছু জায়গা ব্যালেন্স করা যায় মেয়ে আগামী দিনে চরম ভালো জায়গায় চলে যাবে, বুঝতে পারছেন? ছোটবেলায় ওর রেজাল্ট ভালোই করতো, এখন ক্লাস 7-এ পড়ে, এখন পড়াশোনার প্রতি একটু অমনোযোগী, মানে এই জায়গা থেকেই এইগুলো হচ্ছে। এই জায়গাটাই চরম উত্থানের জায়গা। এখন থেকে রেমেডিটা নিন, সঠিক গাইড মেনে চলুন, দেখবেন মেয়ের প্রচুর উন্নতি হবে। জন্মছক ভালো, চতুর্থ এবং পঞ্চম স্থান ড্যামেজ, লেখাপড়া করবে কিন্তু কোথায় গিয়ে নম্বর পাবে না। এই দুটো জায়গাকে এক্ষুনি প্রতিবিধান করে নিন, দেখবেন আগামী দিন মেয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে, এখন তো ওর বেশি বয়সও না, 2012 মানে 13 বছর বয়স। আমার মানে এই সময়টাই ওর কিন্তু রেকটিফিকেশনের জায়গা। তখন এই সময়টাই যদি আপনি সেই কাজটা করতে পারেন তাহলে কিন্তু ওর সামনে ওর ফিউচার একেবারে ব্রাইট যাকে বলে, সেটাই কিন্তু অবশ্যই স্যার বলে দিলেন, সেটা কিন্তু আপনাদের মানতে হবে। তার কারণ শুধু জানলে হবে না, বারবার একটা কথাই বলা, আমরা জানছি ঠিকই জন্ম তারিখ সময় দিয়ে, কিন্তু সেটার একটা ওষুধ খেতে হবে। রোগ হয়েছে, রোগের যদি ওষুধ না খান তাহলে কিভাবে সারবে? অবশ্যই আমরা আবার একটু আলোচনায় ফিরবো। দাদা, যেটা আমরা বললাম যে এই যে বিবাহের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা থাকলে, অশুভত্ব থাকলে এই সমস্যাটা আসতে পারে, বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা আলোচনা পুঙ্খানুপুঙ্খানু ভাবে করে দিই। এই মেয়েটার ক্ষেত্রেও বলে দিলাম, মেয়েটারও কিন্তু জন্মছকে কিছু ভালো কিছু খারাপ আছে, কিন্তু এই আগে থেকে আসতে হবে। বয়সে হয়ে যাচ্ছে তখন এসে অনেক কিছু নেগেটিভিটি এই চলে সময়টা আসে। ছোট বয়সে যদি ছোট এখনো বয়স থেকে কাজটা এলে করে নিতে পারে বা তখন প্রতিকার নিতে পারে, সেই জায়গাটা অনেকটা বলবান হয়ে যায়। মানে এখন শুভ সময় এই টাইমটা, বিশেষ করে ক্লাস 7-এ পড়ছে, আমার মনে হয় বসে থাকা উচিত না। যিনি মা ফোন করেছিলেন, আমার মনে হয় যদি আপনি মনে করেন যে না আমার মেয়েকে ভালো জায়গায় পৌঁছে দেবো একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, নিশ্চয়ই আমার মনে হয় আপনার খুব তাড়াতাড়ি যোগাযোগ করা উচিত, ইমিডিয়েট যোগাযোগ করা উচিত। কারণ সামনেই এক এক করে কিন্তু ক্লাস 7, 8, 9, 10 মাধ্যমিক এই পর কিন্তু চলবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বুঝলাম না, হ্যালো, কার বিষয়ে জানবেন? মেয়ের সম্বন্ধে। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। আরেকবার বলুন। এত টাইম নিলে আচ্ছা, যাই হোক, আলোচনাটা আপনি করি। একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে, সেই ফোনের মাধ্যমে আপনি কথা বলুন। এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই অনুষ্ঠান যেমন দেখতে পাচ্ছেন এবং অনলাইনেও আপনারা বুকিং করে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, সব রকম ব্যবস্থা কিন্তু স্যার রেখেছেন। তার জন্য কিন্তু প্লিজ আপনাদের ফোন নাম্বার কালেক্ট করতে হবে, বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে হবে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্পর্কে একটু জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলতে হবে দিদিভাই।
দেবরূপা ঘোষ। দেবরূপা ঘোষ। দেবরূপার জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, 25/9/2004, সময় দুপুর 12টা। 25/9/2007, 4। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। বীরভূম। মেয়ের কি বিষয় জানবেন? আমি কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, দেখি। ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। আপনি তো অনেক তো দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম হয়, তার মধ্যে কি মনে হয় একটু আলাদা অনুষ্ঠান? হ্যাঁ, একটু আলাদা মনে হয়, এবং আমি লাইনও পাই না আজকে। আচ্ছা আচ্ছা, মানে ভাগ্যটা খুবই ভালো, সুপ্রসন্ন। আচ্ছা শুনুন আপনি। ধনু লগ্ন মকর রাশি জানতেন? হ্যাঁ, এটুকু জানতাম স্যার। ধনু লগ্ন, আপনার মেয়ের জন্মছক কিন্তু ভালো, যদি ঠিকঠাক করে এগোনো যায় ও কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে। দশম স্থান খুব বলবান, রবি বৃহস্পতি মঙ্গল যোগ আছে, কিন্তু চন্দ্রটা আবার কেমন্দম যোগ, আবার পঞ্চম স্থানও ড্যামেজ। কোথায় গিয়ে একটা অবস্ট্রাকশন আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সেই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন। পঞ্চম স্থানটা উচ্চ শিক্ষাটাকে একটু অবস্ট্রাকশন নিয়ে এলো, আর মানসিকভাবে ওকে একটু সাপোর্ট দেবেন। জন্মছকে 2-3টে জায়গা ঠিকঠাক করে নিতে পারলে মেয়ের জন্মছক এডুকেশনের দিক দিয়ে খুব ভালো। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করে নিন। এই সময়টাই কিন্তু আসল সময়, ক্যারিয়ার গড়ার সময়। এই সময়টাকে কিন্তু একেবারে হেলাফেলা করবেন না, এটাই হলো বারবার বলা। তখন স্যার কিন্তু বারবার আপনাদের সেই জায়গাটাই ধরে দিচ্ছেন যে এই সমস্যাগুলো আপনার অলরেডি এসে গেছে, সেটাকে কিভাবে একটা গ্রহ, যেটা হলো আমাদের অশুভ কিছু গ্রহ থাকে, সেটাকে কিভাবে খণ্ডন করে আমরা একটা শুভত্ব, একটা প্রোটেকশন নেওয়া যেটাকে বলে, সেই প্রোটেকশনটা কিন্তু তিনি দেবেন। প্রতিকারের মাধ্যমে কিভাবে একটা সুন্দর জীবনকে ফিরে পাওয়া যায়, এটাই কিন্তু বারবার করে আমাদের অনুষ্ঠানের মূল কথা, মূল বক্তব্য। যে আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটাকে কিভাবে পজিটিভ ওয়েতে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া, সেটাই কিন্তু কাজ। এবং আমাদের সঙ্গে যে গেস্ট রয়েছেন, বিখ্যাত ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন। আমার আমি তো এই বিহার থেকে বলছি আমি। আচ্ছা, কার বিষয় জানবেন? আমি আমার নিজের বিষয় জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। চ্যাটার্জি। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখটা হচ্ছে 6/10/1971। 71। সময়টা বলতে হবে। রাত 9:35 কলকাতা। রাত 9:35 কলকাতা। 6/10 অক্টোবরের 6, ঠিক আছে। 1971। ওকে, কি বিষয় জানবেন দাদা? রাত 9:35। শুনেছি, কি বলুন, কি বিষয় জানবেন? জানবো এই আমার কোন কোন গ্রহগুলোর মানে একটু ডিস্টার্ব আছে, কোথায় প্রতিকারটা করতে হবে, আর এই রাশি মানে লগ্নটা কি আছে এগুলো একটু জানবো। আর অর্থনৈতিক জায়গাটা একদম 6/10/71 প্রচন্ড খারাপ। মানে অর্থনৈতিক দিক থেকে আপনি ভালো কিছু হবে সেটা কি জানতে। আচ্ছা, বিষ লগ্ন, মেষ রাশি, তোমার তো 7.5 চলছে, আরো খারাপ অবস্থার মধ্যে। বিষ লগ্ন, মেষ রাশি, আচ্ছা আচ্ছা, তোমার রাশিতে 7.5 চলছে, এখনো 7.5 বছর চলবে। তোমার কিন্তু অবস্থা খুব খারাপ। লগ্নে শনি থাকলে কোনো কাজে সাফল্য পাওয়া যায় না, সব কাজে বাধা বাধা বাধা। তুমি চেষ্টা করলেও সেই জায়গা, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ সৃষ্টি করলো, নবম ভাগ্যস্থানেই এই জায়গাটাও ড্যামেজ হয়ে গেল। পরিস্থিতি খুব একটা ভালো না, তুমি কিন্তু কিছুতেই উন্নতি পাচ্ছ না, তাই তো? এগুলো ঠিক না করলে প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে। বলে দিয়েছি, তারপরে যোগাযোগ করো। তার জন্য আসতে হবে চেম্বারে, এসে আরো ডিটেলস এই বিষয়ে জানতে হবে। না হলে অনলাইনেও দেখাতে পারেন। অনলাইনেও আপনারা দেখতে পারবেন, অনলাইনেও তিনি রয়েছেন। অনলাইনে বুকিং করে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা পাচ্ছেন। দাদা কিন্তু সেই ব্যবস্থা আপনাদের জন্য করে রেখেছেন, কেন? যে আপনারা যাতে ভালো থাকেন, জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার, যেটা হলো বিবাহের ক্ষেত্রে কি কি অশুভত্ব থাকলে বিবাহের ক্ষেত্রে খারাপ হতে পারে জাতক জাতিকার, সেটা আপনার কাছে একটু শুনুন। শুক্র রাহু যোগ থাকলে, মঙ্গল শুক্র রাহু যদি একসাথে সপ্তম স্থানে থাকে, অষ্টমে থাকে, বা জন্ম 12টা ঘরে যে কোনো জায়গায় থাকে, সেটা কিন্তু চরম বিবাহ ক্ষেত্রে অশুভ।
আমি দেখেছি এরা জীবনে একাধিক বিয়ে করে কিন্তু বিয়ে টেকে না। তাই এই যোগটা যদি কারো জন্মছকে থাকে আপনারা সিরিয়াসলি এই জায়গাটা প্রতিকার করে বিয়ে করবেন। সেকেন্ড, বৃহস্পতি মঙ্গল রাহুযুক্ত বা কেতুযুক্ত যদি থাকে, বিশেষ করে সপ্তম স্থানে, তাহলে দেখেছি চরম নেগেটিভ, বিয়ে করলে সেই বিয়ে ভাঙতে বাধ্য। এই দুটো যোগ বললাম, আরো কিছু যোগ বলে দিচ্ছি, কে আছে দেখে নিন। তার আগে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি শিবম ঘোষ বলছি। শিববাবু, কার বিষয় জানবেন? আপনার বিষয় কি? বলুন বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 7/11/2004 12:55 PM। জন্মস্থান? বসিরহাট। 2004? হ্যাঁ 2004, 7/11/2004 12:55 PM, বসিরহাট। কি বিষয় জানবেন? কেরিয়ার, চাকরির ব্যাপারে। চাকরির ব্যাপারে। কি করছো এখন? এখন কিছু করছি না, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি, কারণ আমার এই নভেম্বর মাসে চাকরির পরীক্ষা আছে একটা, ওইটা জানার জন্য। মকর লগ্ন, সিংহ রাশি, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় বসবো। সরকারি চাকরি পেতে গেলে রবিকে বলবান হতে হয়। সেই রবি রাহুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত, কি করে সরকারি চাকরি পাবে তুমি? প্রচন্ড নেগেটিভ দোষ রয়েছে। সরকারি চাকরি দেয় রবি আর বৃহস্পতি, তার মধ্যে রবি রাহুযুক্ত, বৃহস্পতি শুক্রযুক্ত, নেগেটিভ দোষ ভর্তি। তুমি সরকারি চাকরি পাওয়ার যোগ নেই। যদি জন্মছকটাকে ঠিক করো, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করো, তাহলে তুমি জীবনে এগোতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, বুকিং করে চলে আসো। আমার মনে হয় এই যে যেটা বললেন দাদা, যে রবিকে পাওয়ার আপ করতে হবে, সেটা কিন্তু উনি বুঝে গেলেন। একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার তিনি বুঝে গেলেন বিচার, তোমার জন্ম তারিখ সময় দিয়ে সেই বিচারটা করে দিলেন যে এটাকে তোমার খাদ্য দিতে হবে, অর্থাৎ এটাকে পাওয়ার আপ করতে হবে, এটাকে আরো সুন্দরভাবে বুস্ট আপ করা যেটাকে বলে, সেটা না করলে কিন্তু তোমার ক্যারিয়ারের দিক থেকে ভীষণ ক্ষতি হবে। তার কারণ তুমি হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছ, কম্পিটিটিভ পরীক্ষা দিতেই পারো, কিন্তু সেটা তোমার ভাগ্যে কোনটা আছে এগুলোকে জানার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। আমি অবশ্যই বলে দেবো কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। চেম্বার কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। এছাড়া কিন্তু অনলাইন বুকিং চলছে, আপনারা জানেন সেটা, এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা দেখতেও যেমন পাচ্ছেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা সবকিছু একটা প্রেডিকশন পাচ্ছেন, এবং সেটার প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এর থেকে আর বড় সুযোগ কিন্তু কিছু দেওয়া যায় না, সেটাই কিন্তু তিনি বলে দিচ্ছেন। আর এছাড়া তো ইউটিউবও আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু লাইভ স্ট্রিমে দেখতে পাচ্ছেন, সবকিছু কিন্তু তিনি আপনাদের জন্য রেখেছেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু মেসেঞ্জের কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি লিখতে পারেন যে আপনার জন্ম তারিখ সময় এই আমি আপনাকে দেখাতে চাই, ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারেন, লিখতে পারেন। লেখার পরে সেটা অ্যাকাউন্টসের মাধ্যমে আপনি জিপির মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ব্যবস্থাটা তিনি রেখেছেন, 24 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বিশাল পাওয়া। আর তার সঙ্গে আরেকটি যে নাম্বার 7980575536, এটা হলো আরেকটি নাম্বার, বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? সাথে দিকে ফোনটা দিন, একটু আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার নাম কৌশিক সাহা। আচ্ছা, ভাগ্নে হলো কৌশিক সাহা। কৌশিকের জন্ম তারিখ সময়টা বলুন। 30/7/90 6:30 সকাল 6:30। 30/9 30/7/90 90 30/7/90 30 জুলাই 90 সাল 6:30 সকাল 6:30। জন্মস্থান কলকাতা। কলকাতা। কি জানবেন ভাগ্নের বিষয় আপনার? ওই বিয়ের ব্যাপারে জানবো, ক্যারিয়ারের ব্যাপারে জানবো, মাঙ্গলিক কিনা জানবো। আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, তাই তো? লগ্নে রবি কেতু, বৃহস্পতি কেতু, সপ্তম স্থানে রাহু। বিবাহিত জীবন কিন্তু জটুক বিচার করে করতে হবে। আজকের যে আলোচনাটা করছিলাম
সেই আলোচনার মধ্যেই মাঙ্গলিক না, মাঙ্গলিক নেই, কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হবে। শুধু মাঙ্গলিক দেবগণ লিখেছে, দেবগণ কি? হ্যাঁ, দেবগণ আছে, কিন্তু অবস্থা ভালো না, জন্মছক নেগেটিভিটি ভর্তি। বিয়ে করলে সেই জায়গাটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে করবেন, কারণ সপ্তম স্থানে রাহু বসে, রবি রাহু গৌণ দোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে আছে। বিয়ে করলে সেই জায়গাটা কিন্তু নানা রকমভাবে অবস্থা খারাপ যাবে। সুতরাং বিবাহিত জীবন সঠিক করতে গেলে এই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করে বিয়ে করবেন। বলে দিয়েছি, সবকিছু বলা হয়েছে। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই বুকিং নাম্বারে আপনারা বুকিং করে চেম্বারে চলে আসুন এইগুলো বিশদভাবে জানার জন্য। এত অল্প সময়ের মধ্যে স্যার আপনাদের তাও গাইডলাইন্স গুলো দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন এই সমস্যা আপনার জীবনে চলে এসেছে, এটাকে কিভাবে রেকটিফাই করবেন। তখন আপনি হয়তো শুনলেন যে এই সমস্যা, বিবাহে খারাপ আছে, এই আছে সেই আছে, এগুলো শুনলেন, কিন্তু আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনার তার জন্য চেম্বারে এসে ডিটেলস এটার ওষুধ নিতে হবে। ওষুধ না খেলে কিন্তু রোগ সারবেন, এটা বারবার করে বলা। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9477027853 একটি নাম্বার, এটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা লিখতে পারেন আপনাদের ডিটেলসটা এবং তারপরে পে করে দেবেন। গুগল পের মাধ্যমে আপনারা পে করলেন, অ্যাকাউন্টসের মাধ্যমে পে করে দিলেন। আরেকটি যে নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7980575536, এটি হলো আরেকটি নাম্বার, এটার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। অবশ্যই চেম্বার হলো কালীঘাট, শ্যামবাজার, ডানলপে। আর অনলাইন বুকিং কিন্তু অন আছে, অনলাইন বুকিং করতে পাচ্ছেন আপনারা, এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনার প্রেডিকশনটাও যেমন পেয়ে যাচ্ছে, এবং তার প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটাও আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। অনেক সুযোগ তিনি দিচ্ছেন, তো সেটা কিন্তু কাজে লাগান আপনারা বন্ধুরা। আর কখন আপনারা গ্লোব টিভির চ্যানেলের, গ্লোব টিভিতে পর্দায় আপনার অনুষ্ঠানটি দেখছেন সেটা আমি এক্সাক্ট একটু জানিয়ে দিচ্ছি। মঙ্গলবার 2:40 দেখছেন, দুপুর 2:40 দেখছেন, বুধবারে 2:35 দেখছেন, বৃহস্পতিবারে 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং শুক্রবারে কিন্তু যেমন 6:50 অনুষ্ঠানটি দেখলেন লাইভ, তেমনি কিন্তু আজকে এই যে 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান। আরেকটি দিন হলো শনিবার দুপুর 2টোর সময় আপনারা দেখতে পাচ্ছেন, রবিবার 2:40 দেখতে পাচ্ছেন, এবং সোমবারেও কিন্তু 9টা থেকে 9:45 লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসব। আমরা আবার একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো আপনি বললেন যে এই যে কানেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভীষণ পরিমাণে এখন ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, বনিবানা হচ্ছে না। হয়তো একদিন তাকে ভালো লাগলো, ভালোবাসা তৈরি হলো, স্বামী স্ত্রী সে লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, কিন্তু দেখা গেল যে সেটা দুদিনের ভালোবাসা, দুদিনের সেই ভালো লাগা, তারপরে আস্তে আস্তে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেল। কেন হচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে মাঙ্গলিক বলে চেঁচালে হবে না। মাঙ্গলিক মেয়েরা বা ছেলেরা কিন্তু ভালোভাবে সংসার করছে। যেমন ফোনগুলো আসছে মাঙ্গলিক কিনা মাঙ্গলিক কিনা, এইটা জেনে কি লাভ হবে? মেন জানার বিষয় হচ্ছে বিবাহিত জীবনটা ভালোভাবে কাটানোটা। তার জন্য আমি বুঝিয়েও দিচ্ছি কোন কোন জায়গাটা নেগেটিভ থাকলে। যেমন সপ্তম স্থানে যদি রবি বুধ একত্রিত থাকে তাহলে বিবাহিত জীবন কখনো সুখের হয় না। দ্বাদশ স্থান আমাদের শয্যা সুখ বলে, সেই জায়গাটা যদি মঙ্গল থাকে, মঙ্গল শনি 20 যোগ থাকে, রবি বুধ বা রাহু যুক্ত থাকে, তাহলে বিবাহিত জীবন সুখের হয় না। শুক্র রাহু যদি থাকে দ্বাদশ স্থানে, বিয়ের ক্ষেত্রে ড্যামেজ হয়ে গেল। এইগুলো তো জানতে হবে। মাঙ্গলিক মাঙ্গলিক চিৎকার করে কি লাভ হবে? মাঙ্গলিক অনেকেই কিন্তু ভালো আছে। মেন হচ্ছে জন্মছকটাকে বিশ্লেষণ করা, সেইটা একটা বড় অ্যাস্ট্রোলজারই বিশ্লেষণ করে সঠিকভাবে আপনাকে বলতে পারে, এবং সঠিক জটুক বিচার করতে হবে, তবে তো সাকসেস আসবে। বিয়ে করে অনেকের স্বামী মারা যায়, ওটাও কিন্তু খারাপ দোষ। মিল হলো কিন্তু স্বামী চলে গেল, বৈধব্য যেটা থাকে। বিয়ে করলে বউ মারা গেল, কিন্তু তাদের মধ্যে মিল আছে, কিন্তু বিয়ের পরে তাদের এভাবে বিচ্ছেদ হতে হচ্ছে। সেইটাও তো মেলাতে হবে আমায়। বর কি বউ তারা চিরকাল থাকবে কিনা, আমার সাথে বেঁচে থাকবে কিনা, সেটাও তো একটা জটুক বিচারের পার্ট। বিয়ে করলো, দেখা গেল বউ খুব অসুস্থর মধ্যেই জীবন কাটাচ্ছে, অর্ধেক তার রোগেই তার জীবন কেটে গেল। বা বিয়ে করলো বর অর্ধেক সময় অসুস্থ থাকে। এইগুলোও তো মানুষকে বিবেচনা করতে হবে। মানুষ এইগুলো যদি সঠিকভাবে বিয়ের সময়
যদি বিবেচনা না করে বিয়ে করে তাকে চোখের জল ফেলতেই হবে। আমি তাই বলি ছোট বয়স থেকে সঠিক অ্যানালাইসিস করে জ্যোতিষ সাবজেক্টটাকে ভেবে সঠিক বিচার করতে হবে, না হলে আপনারা এগোতে পারবেন না। এখন প্রত্যেকটা মুহূর্ত মানুষ কখনো সুখ কখনো দুঃখে আছে, তাই আমাকে বিবেচনা করে সমস্ত জায়গায় পা ফেলতে হবে, না হলে তাদের কখন যে বিপদ আসবে কেউ জানে না। প্রচুর মেয়ের ডিভোর্স হচ্ছে, প্রচুর স্বামী মারা যাচ্ছে, তাহলে জন্মছকটাকে কেন দেখাবো না? সঠিক বিশ্লেষণ করুন। জন্মছকে অনেক কিছু নেগেটিভিটি থাকতে পারে, সেটা আপনি জানেন না। ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে। দেখে নিন কে আছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে বলুন, কার বিষয় জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলতে হবে দিদি ভাই, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে শুভজিৎ দাস। শুভজিৎ। শুভজিতের জন্ম তারিখ সময়টা বলুন। 1995 সাল 15 জুলাই। 15 জুলাই? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। ভোর 5:54। ভোর 5:54। 1900 কত? 1995। শনিবার। 5:54, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। কলকাতা। কি বিষয় জানবেন, কি জানবেন ছেলে শুভজিতে? কর্মজীবনটা নিয়ে। কর্মজীবন। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ। কুম্ভ রাশির 7.5 চলছে, হ্যাঁ। সময় তো ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে হ্যাঁ জেনে কি হবে? আমি বললাম হ্যাঁ এগুলো প্রতিকার করেছেন। পঞ্চম স্থান ড্যামেজ, চতুর্থ স্থান ড্যামেজ, আপনি তো নিজেই জানেন ও ভালো নেই। একজনকে দেখিয়েছিলাম, আমি একটা শনির প্রতিকার করেছি। সেগুলো জানি না, কিন্তু এখানে অনেক কিছু নেগেটিভিটি আছে। সত্যি যদি সেগুলো সঠিকভাবে বিচার না করে প্রতিকার না করা হয় তাহলে ওর কেরিয়ার নিয়ে দুঃখের বিষয় আছে। ঠিক আছে? ও একটা গাড়ির বিজনেস করছে, ওটা কি শুট করবে? না, শুট করবে না যদি প্রতিকার না করা হয়। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ভাই, ফোন নাম্বারটা লিখুন, এবং আমার মনে হয় চলে আসাটাই উচিত। এখন এই যে আমরা অনেক সময় স্টিম চুজটা করতে পারি না, বা চাকরি না বিজনেস, কোন দিকে গেলে আমি সাকসেস পাবো, এই জায়গাটা আমরা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু একজন সঠিক জ্যোতিষের পরামর্শ নিয়ে মনে এই কাজটা করা উচিত। সেটাই কিন্তু আপনাদেরকে বারবার অ্যালার্ট করে দেওয়া হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। সেইভাবে কিন্তু আপনাদের এই গাইডলাইন্সগুলো দিচ্ছেন, এইভাবে রেকটিফাই করে দিচ্ছেন যে এই করলে তোমার জীবনে একটা শুভত্ব আসবে, একটা সাকসেসের জায়গা তৈরি হবে। সেটার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির কাছে আসতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 9477027853। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা লিখতে পাচ্ছেন, এবং তারপরে তো একটা ফর্মালিটি থাকে, সেটা অ্যাকাউন্টসের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করে দিলেই কিন্তু আপনি ডিটেলস সব পেয়ে যাচ্ছেন, এবং যদি মনে করেন প্রতিকার সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাড়িতে বসেই। এবং আরেকটি যে নাম্বারটি 7980575536, এটি হলো আরেকটি নাম্বার। বুকিং করুন, চলে আসুন। এটাই বারবার করে বলা, সমস্যাটা নিয়ে প্লিজ বসে থাকবেন না। হয়তো আরেকজনকে দেখিয়েছেন কিন্তু দেখতে পাচ্ছেন এখনো সেই একই তিমিরে সে পড়ে আছে, তাহলে লাভটা কি হলো? একজন সঠিক মানুষের কাছে যদি না আসতে পারেন, হয়তো গেছেন এদিক ওদিক চারিদিকে ছড়ানো রয়েছে, কিন্তু সেই জায়গাটা আপনি নিজেও জানেন না যে ওর ক্যারিয়ার, ওর এডুকেশন, ওর পড়াশোনা, ওর দাম্পত্য জীবন শান্তি না সুখে না ভালো, এগুলো আপনি বিচার করতে পারবেন, কিন্তু একজন সঠিক মানুষের কাছে আসতে হবে। এই যে আজকে ফোনটা পেলেন, এটাও কিন্তু অনেকে পায় না। এই ফোনের মাধ্যমে আমার মনে হয় জেনে যখন গেছেন একবার আসাটা খুব খুব ইম্পর্টেন্ট। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা হলো এই যে আমাদের আপনি যেটা বললেন অনেক সময় একাধিক বিবাহ, এটাও আমরা অনেক সময় বুঝি না। হয়তো সে একটা বিয়ে করেছে, ডিভোর্সের জায়গা চলছে, বা ডিভোর্স হবে, বা ডিভোর্স হয়ে গেছে, আবার আরেকটি বিবাহ। এটাও তো একটা গ্রহের একটা কানেকশন। সবকিছুই নেগেটিভিটি, কর্মফল এবং তোমার জন্মছকটাকে দেখে বোঝা যায়। আমাদের অষ্টকূট বিচার করতে হয় বিয়ের ক্ষেত্রে, জটুক বিচার করতে হয়। মেয়ে আর ছেলে দুটো ছকের মধ্যে সপ্তম স্থান বলবান আছে কিনা, চতুর্থ স্থান বলবান আছে কিনা, দ্বাদশ স্থান বলবান আছে কিনা,
অষ্টম স্থান বলবান আছে কিনা দেখতে হয়। এত কিছু বিশ্লেষণ করার পর একটা বিয়ে দিতে হয়, তবে সেই বিয়েটা টিকবে, না হলে কিন্তু সমস্যায় আসতেই হবে। চতুর্থ কেন? চতুর্থ স্থান হচ্ছে আমাদের বিয়ের পরে যেখানে গিয়ে মেয়েটি থাকবে সেই জায়গাটায় সে আনন্দে থাকবে কিনা। সপ্তম হচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে কতটা মনের মিল সেইটা দেখতে হয়। অষ্টম হচ্ছে বিয়ের পর তারা বেশি দিন এই পৃথিবীতে থাকবে কিনা, যেটা বললাম বিয়ের পর হাজবেন্ড মারা যাচ্ছে বা স্বামী মারা যাচ্ছে কিনা, সেইটা বিচার করতে হয় যে তারা তাদের আয়ু রেখা বা তাদের জায়গাটা বিয়ের পরে কতদিন তারা ভালোভাবে জীবন কাটাবে। দ্বাদশ স্থান তাদের শয্যা সুখ ঠিকঠাক আছে কিনা বা মনের মিল আছে কিনা সেইটা দেখতে হয়। নবম তারপর হচ্ছে ভাগ্যের স্থান দেখতে হয়। এত কিছু বিশ্লেষণের পর একটা বিবাহ। সুতরাং এইগুলো তো কেউ বিশ্লেষণ না করে করলে তার বিবাহিত জীবন টিকবে না, তখন তারা সমস্যায় পড়বে, তখন তাদের মানসিক ডিপ্রেশন বাড়বে। বুধ রাহু সপ্তম স্থানে যুক্ত থাকলে তাদের একাধিক বিয়ে হবে, 3টে 4টে 5টা বিয়ে করেও তারা কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে, আমি দেখেছি। রবি বুধ রাহু যুক্ত থাকলে সপ্তম স্থানে বা লগ্নে থাকলে সেখানেও একাধিক বিয়ের যোগ হয়ে গেল। এই বিশ্লেষণগুলো যদি আপনারা না দেখিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে বিয়ে করেন তাহলে ভুগতে হবে। বিয়ে করবেন, নানা রকম ডিপ্রেশন আসবে, ডিভোর্স আসবে, সেপারেশন আসবে, মনের দুঃখে থাকতে হবে। এইগুলোই তো মানুষকে বিবেচনা করে এগোতে হবে, না হলে কোনো রকমভাবে এখন খুব স্ট্রাগল করে মানুষ বেঁচে আছে, তার মধ্যে থেকে যদি বিয়েটাও ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু তাদের মানসিক ডিপ্রেশন চরম বাড়তে থাকে। তাই বিয়ে করার আগে অবশ্যই সঠিক বিশ্লেষণ করে এগোন, না হলে কিন্তু জীবনে নানানভাবে ভুগতে হবে। কারণ আমাদের চেম্বারে সবচেয়ে বেশি লোক আসে ডিভোর্স এবং বিবাহিত জীবনের সমস্যার জন্যে। একদম স্যার, আরেকটা কথা আমার খুব মনে হচ্ছে বা এটাও জিজ্ঞাসা অনেকের আসে যে একটি মেয়ে যখন বিয়ে করে তার স্বামীর ঘরে যায়, শ্বশুরবাড়িতে যায়, হয়তো স্বামীর দিক থেকে সে ভালো আছে, কিন্তু তার পরিবার শ্বশুরবাড়ি অনেক সময় শাশুড়ি বা ননদের বিভিন্ন সমস্যা তৈরি হয়, অত্যাচার হতে পারে বা তাদের মধ্যেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা সেরকমভাবে তাদের সম্পর্কটা তৈরি হয় না। এটা আমরা কি বলবো, গ্রহগত কি? সেটা চতুর্থ স্থান একটু আগে বললাম। আচ্ছা, চতুর্থ স্থান হচ্ছে যে বাড়িতে গিয়ে থাকবে সেই বাড়ির পরিবেশ কি হবে। সেই চতুর্থ স্থানে রাহু থাকলো, মঙ্গল রাহু যোগ থাকলো, বুধ রাহু যোগ থাকলো, তাহলে কি হবে? তার বরের সাপোর্ট পেল কিন্তু তার শ্বশুর বাড়ির সাপোর্ট পেল না। সুতরাং এত কিছু বিবেচনা করে বিয়ে করতে হয়। বিয়ে বিশ্লেষণ একদম, হ্যাঁ, অনেক কিছু দেখতে হবে, না হলে তো বিয়ে করে সে সুখে থাকবে না। আমাদের এই অ্যানালাইসিস প্রত্যেকটা দিন আলাদা আলাদা। আজকে বিয়ে নিয়ে হচ্ছে, কালকে লেখাপড়া নিয়ে হবে বা অন্য কোনো দোষ নিয়ে হবে, কালসর্প নিয়ে হবে, গৌণ দোষ নিয়ে হবে। কিন্তু আপনারা সিরিয়াসলি সময় থাকতে থাকতে প্রতিকার প্রতিবিধান করুন, আগে থেকে আসুন। পরে গোদোষ বিপদে পড়ার পর আসলে সেটা নেগেটিভিটিটা বা মানসিক ডিপ্রেশনটা বেড়ে যায়। তাই সবসময় মানুষকে উচিত নেগেটিভ দোষ কাটিয়ে পজিটিভলি জীবন কাটানো, না হলে সেই সমস্যার থেকে বেরোনো তাদের প্রচণ্ড কঠিন হয়ে যাবে। এবং প্রত্যেকটা মুহূর্ত আমরা বেঁচে আছি ভালোবাসার জন্যে বা মনে আনন্দ পাওয়ার জন্যে। যদি সেই জায়গাটা নেগেটিভ হয়ে যায় তাহলে বেঁচে থাকার মাহাত্ম্যটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, একবার নম্বরগুলো বলে দাও। আমরা আরেকবার একটু আমি বলে দিচ্ছি অবশ্যই।
বুকিং নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9477027853। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানাতে পাচ্ছেন এবং সেখানে আপনার নাম, জন্ম তারিখ, সময় দিয়ে আপনারা লিখবেন এবং অবশ্যই তিনি তার আনসার দেবেন। এবং তার জন্য কিন্তু আপনাদের একটা পে থাকে, যেটা হলো অ্যাকাউন্টসের মাধ্যমে, যেমন আপনারা টাকা পে করছেন না গুগল পে বা অ্যাকাউন্টসের মাধ্যমে আপনারা দিচ্ছেন সেইটি। এবং আরেকটি যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 7980575536, এটি হলো আরেকটি নাম্বার, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এবং চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, কালীঘাটে আপনারা দাদাকে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। এবং অনলাইন বুকিং কিন্তু সবসময় চলছে, বুকিং অন রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং করতে পাচ্ছেন। এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি প্রেডিকশনটা যেমন দেখতেও পাচ্ছেন তেমন প্রেডিকশনও করতে পাচ্ছেন এবং সঠিক প্রতিকার এবং প্রতিবিধান নিয়ে আপনি কিন্তু ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। এটাই কিন্তু দাদা বারবার করে বলেন, সমস্যা থাকবে সমাধানের পথও আছে। কোন টাইমে অনুষ্ঠানটি আপনারা দেখছেন আপনারা সেই টাইমটা আমি একটু বলে দিচ্ছি। আপনারা গ্লোব চ্যানেলে, আপনার টিভিতে, গ্লোব টিভিতে আপনারা কখন অনুষ্ঠানটি দেখছেন টাইমিংটা আমি একটু বলে দিচ্ছি। মঙ্গলবার 2:40 দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন, বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবারে কিন্তু 9টার সময় 6:50 যেমন অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠান, তেমনই কিন্তু 9টার সময় আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ঠিক এই সময় 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন। এবং শনিবার দুপুর 2টোর সময়, রবিবার 2:40 এবং সোমবারে 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি আপনারা দেখছেন। এই যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বারাসাত থেকে বলছি, আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। আমার নাম সুমন ঘোষ। জন্ম তারিখ, সময়টা বলুন। 31/3/1999। 31/3/1999। 99 বললেন না? হ্যাঁ। আচ্ছা সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 2:05। দুপুর 2:05। জন্মস্থান? বারাসাত। বারাসাত। আচ্ছা কি বিষয় জানবেন? আমার বিষয়ে একটু জানবো বলছি, আমার একটু ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা ক্যারিয়ারে কি করছো? আপাতত কোনো কাজ বাজ মানে ঠিকঠাক কাজ পাচ্ছি না, খোঁজ করছি, ঠিক মনের মতন হচ্ছে না। তুমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছো কি করোনি? না, পড়া হয়নি। তাহলে কি করে হবে? তোমার তো জন্মছকে টেকনিক্যাল লাইনে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, না হলে লগ্নে রাহু বসে মঙ্গল শনি বীজযোগ চতুর্থ স্থানে, ভালো কেরিয়ার হবে না। তুমি কিরকম জন্মচকটা নেগেটিভ হয়ে রয়েছে। আর পড়াশোনা এগোতে হবে, না হলে কিন্তু কেরিয়ারে কোনো উন্নতি নেই, আর তুমি চরম ডিপ্রেশনে চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। জন্মছকে সপ্তম স্থান ড্যামেজ, ভাগ্য স্থানে মঙ্গল শনি বীজযোগ, কি করে কেরিয়ার হবে? খুবই দুঃখে আছো তুমি। যদি এখনো ঠিকঠাক না করে প্রতিকার না করো, প্রতিকারের সাথে তোমায় টেকনিক্যাল লাইনে পড়াশোনাও করতে হবে। যদি করতে পারো তাহলে এগোতে পারবে, না হলে এখন জীবন চালানো খুব কঠিন। স্যার প্রতিকারের জন্য কোথায় যোগাযোগ করব? অনলাইনে যোগাযোগ করো। অনলাইনেও ব্যবস্থা রয়েছে এবং চেম্বারও রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন তেমন কোথায় কোথায় বলে দিচ্ছে তো। হ্যাঁ অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু যেমন বুকিং অন রয়েছে তেমন অনলাইনের মাধ্যমে আপনারা প্রেডিকশন পাচ্ছেন এবং সেই প্রতিকার তিনি যদি মনে করেন সেই প্রতিকারও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। কি করতে হবে, কি করলে ভালো হয়, সব কিছু বিশদে তিনি অনেকটা সময় দিয়ে কিন্তু আপনাদেরকে আলোচনার মাধ্যমে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেবেন। তার জন্য কিন্তু দুটি ফোন নাম্বার কিন্তু আপনাদের, যে বুকিং নাম্বারটা বারাসাত থেকে শ্যামবাজার, এটাও কাছে অনেক, কালীঘাট, শ্যামবাজার, ডানলপেও আপনারা চেম্বারে পাচ্ছেন। ফেস টু ফেস এসে বসে কিন্তু অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আলোচনার মাধ্যমে কি করলে ভালো হয় বা প্রতিকার দিলে কতটা কি ইমপ্রুভ হবে সব কিছু বিশদে জানার জন্য আপনাদের কিন্তু চেম্বারে আসতে হবে। তখন চেম্বারে আসলে আরও ডিটেলস এই বিষয়ে আপনারা জানতে পারবেন। আমরা একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি স্যার। যেটা হলো আমাদের এই যে অনেক সময় বিবাহের পরে সন্তান সুখ, অনেক সময় দেখা যায় যে সন্তান সৌভাগ্য আমি বলবো না, সুখ বলবো, যে অনেকে সন্তান হয় না। এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে সবই ঠিক আছে, এর জন্যও ডিভোর্স হয়ে যায়, জানো তো? সেটাও একটা সমস্যা তৈরি হয়, সন্তান হচ্ছে না বলেও ডিভোর্স হয়ে যায়, সুতরাং বা মানসিক ডিপ্রেশন চলে আসে। সুতরাং এইটা হচ্ছে পঞ্চম স্থান। খুব দারুণ একটা প্রশ্ন করেছে, এইটা আলোচনার থেকে আমার ভুলেই গেছিলাম, প্রশ্নটা করলো। পঞ্চম স্থানে
যদি রাহু বসে থাকে, শনি রাহু বসে থাকে, সবচেয়ে বিপদ হচ্ছে শনি রাহু বসে থাকা। আমি দেখেছি পঞ্চমে যদি শনি রাহু বসে থাকে তাদের বাচ্চা হয় না। এবং আমাদের লগ্নপতিকে বলবান হতে হবে, বাচ্চা হতে গেলে লগ্নপতিকে খুব বলবান। দুজনের ছকেই পঞ্চম স্থান বলবান থাকলেই বাচ্চা হবে, না হলে বাচ্চা হতে চায় না। সুতরাং এতটা বিশ্লেষণ করে কিন্তু জন্মছকটাকে অ্যানালাইসিস করে আমি বলে থাকি। অনলাইনে প্রতিদিন খোলা আছে, 24 ঘন্টার মধ্যে অনলাইনে দেখাতে পারবেন। কারণ আমি অনলাইনে জোর দিই, কারণ মানুষের সব জায়গা থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে আমি গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবো না, কিন্তু অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং তাদের সময় নিয়ে দেখি এবং পরবর্তীকালেও পাশে থাকি যদি সে আমাকে ধরে রাখে। সুতরাং অনলাইনে কি নিয়ম বারবার করে বলে দেওয়া হয়েছে এবং অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই, পরবর্তীকালে কি প্রতিকার করতে হবে তাও বলে দিই, সেগুলো কিভাবে পাঠানো হবে তারও ব্যবস্থা আমি করে দিই। সুতরাং কোনো সমস্যা নেই। যারা আমাকে সিরিয়াসলি দেখাতে চান অনলাইনে দেখান, অনলাইনে বাড়ি বসেই দেখানো হবে। আর সিরিয়াসলি দেখানোর পর সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, তবেই লাইফে সাকসেস আসবে। সঠিক মানুষের কাছে আসতে হবে, সেই জন্যই কিন্তু আপনাদের বারবার করে বলা, বারবার করে সচেতন করে দেওয়া। তার কারণ আমাদের জীবনটা খুব ছোট্ট, সেই জীবনটাকে যদি আমরা ঠিকমতো উপভোগ করতে না পারি, ভালো না থাকতে পারি, সেটা আমাদের ক্যারিয়ার হতে পারে, আমাদের দাম্পত্য জীবন হতে পারে, আমাদের সন্তান নিয়ে হতে পারে, সন্তান সুখ অনেক সময় সেই জায়গাটাও আমাদের অনেক সময় এতটা দূরত্ব থাকে, সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কটাও অনেকটা দূরে চলে যায়, সেটাও কিন্তু একটা, সেটাও আমাদের আলোচনা অবশ্যই হবে। তো সেটাও কিন্তু যদি সমস্যা থাকে সেটাও কিন্তু তারও ব্যবস্থা রয়েছে। এবং মামলা মোকদ্দমা, বিভিন্ন মামলা মোকদ্দমা আপনি একবারে জেরবার হয়ে গেছেন, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, এবং সন্তানের পড়াশুনো, এডুকেশন, তার উচ্চশিক্ষা আছে কিনা, আদৌ কি সে করতে পারবে কিনা, বিদেশ তার যাওয়া আছে নাকি, এই যে নানাবিধ সমস্যা আমাদের জীবনে লেগেই থাকে, এটা নিয়েও কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয় বাবা মায়ের কাছে। সেটা থেকেও কিভাবে আপনি বেরিয়ে আসবেন সেটাও কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। এই সমস্যা আপনার জীবনে আসছে, আগে থেকে আপনি সেটা কিভাবে প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের মূল কথা, বক্তব্য। ভাগ্য দিশা আপনাদের ভাগ্যের পথ দেখাচ্ছে, যাতে ভাগ্যটা সুপ্রসন্ন হয়, ভাগ্যটা যাতে সৌভাগ্যে পরিণত হয়। অনেক তো জীবনে নেগেটিভ নিয়ে আমরা চলি, সেই নেগেটিভটাকে কিভাবে পজিটিভ ওয়েতে আমরা যেতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল কথা। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। আমি একটু টাইমিংটা আরেকবার বলে দিচ্ছি, কোন সময় আপনারা আবার টিভির পর্দায় কিন্তু দেখতে পাচ্ছেন, এছাড়া ইউটিউবে দেখতে পাচ্ছেন, লাইভ স্ট্রিমে দেখতে পাচ্ছেন। যারা মিস করছেন তাদের জন্য এই খবরটা অবশ্যই দিতে হয়। মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 দেখছেন, বৃহস্পতিবারে 3টের সময় দেখছেন, শুক্রবারেও কিন্তু আপনারা যেমন 6:50 দেখছেন, তেমন 9টার সময় কিন্তু 9:45 পর্যন্ত কিন্তু লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। শনিবারে দুপুর 2টোয় দেখতে পাচ্ছেন, রবিবার 2:40, সোমবারে 9টা থেকে 9:45, এটা আপনাদের জানিয়ে দিলাম। বুকিং নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9477702785 এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা সেটা ডিটেলসটা একটু জেনে নিন। চেম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, কালীঘাটে পাচ্ছেন দাদাকে, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, এবং অনলাইনে বুকিং অন রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, সারা বিশ্ব জুড়ে তিনি রয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা প্রোগ্রাম দেখছেন, যেমন তেমন অনলাইনের মাধ্যমেও আপনারা কিন্তু প্রেডিকশন পাচ্ছেন এবং সঠিক প্রতিকারের মাধ্যমে ভালো আছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই আরেকটি টপিক নিয়ে আমরা চলে আসবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।